আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে আমরা নতুন সূরাটি পড়ব, সূরাতুজ জুহা, মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটির নাম সূরা জুহা, মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই এই সূরাকে আমরা মাক্কি সূরা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুজ জুহা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. آمين. صدق الله العظيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. আল্লাহ তাবারক তাআলা আজিম নিয়ামত প্রত্যেকটা আয়াতের শেষে দেখেন খালা যাবার খালা যাবার খালা যাবার ওয়াদহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কতটা ছন্দের মিল, মাশাআল্লাহ। আচ্ছা, সর্বপ্রথমে তেলাওয়াত করার জন্য এমডি মুজাফফর আলী ভাই বলবেন। بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودك ما ودعك ربك وما قلى. মা ওয়াদ্দাআকা, এখানে কোনো জায়গায় টান হবে না, এই টোকার মধ্যে মাটা টান। মা ওয়াদ্দাআকা। ما ودعك ربك وما قلى. আরো একবার পড়েন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. এখানে দেখেন, এখানে জাল আছে আর তারপরে জিম আছে। জালের উচ্চারণ আলাদা আর জিমের উচ্চারণ আলাদা। জিমটা একটু চেপে পড়বেন, জালটা হালকা করে। ওয়াল্লাইলি ইযা সাজা। الليل إذا سجى ইজা, এটা জিমের মতো হয়ে যাচ্ছে, এটা হালকা করে পড়েন। জাল। ওয়াল্লাইলি إذا ইযা সাজা। والليل إذا سجى. সাবির আলী ভাই পড়েন তো, সাবির আলী ভাই প্রথম তিনটা আয়াত পড়েন। بسم الله الرحمن الرحيم. وال واو ওয়াজ-জুহা والضحى ওয়াল্লাইলি ইযা সাজা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. ما ودك ما ربك ودك ربك وما قلى। ولا قلى এখানে وما قلى. ওয়াদ্দাআকা, ওয়াদ্দাআকা আইন আছে, ঠিক আছে, মিট করে নেন। তারপরে রাত আমরা এখন পড়বো। ওয়াল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আচ্ছা, এটা পড়ার জন্য আমাদের এস কে ইমরান আলী ভাই বলেন।
Bismillahirrahmanirrahim. وَلَلْآخِرَةُ আখিরাতু, আখিরাতু, آخرة ولل وللآخرة ওয়ালাল আখিরাতু। آخرة আপনারা সবাই তো বলেন আখিরাত, দুনিয়া, আখিরাত, এই সেই আখিরাত আরবি শব্দ। ওয়ালাল আখিরাতু الآخرة খায়রুল خير লাকা من لك মিনাল من উলা। من الأولى দেখেন এখানে أولى একটা করে আয়াত মোকাম্মল করে নেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। أولى الآخرة أولى খায়রুল الآخرة লাকা خير خير لك من মিনাল উলা। من দেখেন الأولى এখানে এই আয়াতটি যে কত বড় একটা সুন্দর, মানে যেটা আপনারা সবাই বাংলায় বলে থাকেন, আপনারা এখন আরবি থেকে শিখে নিতে পারেন যে কোরআনে আমরা পড়েছি ওয়ালাল আখিরাতু। আখিরাত মানে আপনারা সবাই জানেন মরণের পরে যে জিন্দগিটা। খয়রুল লাকা মানে তোমার জন্য বেহেতের, খয়রুল মানে ভালো, তোমার জন্য ভালো, মিনাল উলা, উলা মানে দুনিয়া, অর্থাৎ আখেরাতটা দুনিয়ার থেকে তোমার জন্য ভালো। এটা আপনারা কোরআনের মধ্যে এখানে দলিল পেয়ে গেলেন, আপনারা পড়ে নিলেন, এতদিন পর্যন্ত মুখে মুখে শুনেছিলেন, আপনারা কোরআনে সেটা পড়ে নিলেন যে ওয়ালাল আখিরাতু, আখিরাত খয়রুল লাকা তোমারে লিয়ে বেহতের হ্যায় মিনাল উলা, দুনিয়া সে। হ্যাঁ, তারপরে এটা পড়েন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ولا سوف লাম টান হবে না, ولا ওয়ালা সাউফা, ولا ولا سوف ওয়ালাল নয়, يو ওয়ালা সাউফা ولا سوف ইউতিকা ولا سوف يعطيك ربك রাব্বুকা ফাতারদা, ربك فترضى ফাতারজা। فترضى ঠিক আছে, ض মাশাআল্লাহ। فتر উম, জিয়ারুল শেখ ভাই বলেন জি হুজুর। দ্বিতীয়, কোনটা? হ্যাঁ দ্বিতীয় লাইন থেকে পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আখিরাতু ওয়ালাল, খায়রু ওয়ালাল ওয়ালাল আখিরাতু, ওয়ালাল আখিরাতু খায়রু লাকাল মিনাল উলা ওয়ালা খয়রুল সাউফা। লাকা, বাস খয়রুল জি জি, লাকা খায়রুল লাকা মিনাল উলা। মিনাল উলা হুম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা। রব্বুকা, রব্বুকা রব্বুক, জি জি, ফাতারদা। রব্বুকা রব্বুকা ফাতারদা। দেখেন এখানে আপনার আলাম ফা, বাস ইয়াজি। আলাম ইয়াজিদকে আমি এখন জি জি পড়িনি। জেনুল ভাই এখানে জি জি ফাটা হুজুর, আপনার সরি। টান হয়ে গিয়েছে, ওয়ালা সাউফা জি টান হবে না, জি ওয়ালা জি সাউফা জি জি ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মাশাআল্লাহ, ইউটা টান হবে না, ইয়া জি আইন জি জি পেশ, ইউ আইনের যে ই- সাকিন হওয়ার ইয়া কারণে। জি জি, ইয়া আইন পেছে হুম, তি রব্বুকা। হ্যাঁ এবারে জি জি, আপনি শুরু থেকে এখান থেকে হুম। পুরো পড়ে যান সুন্দরভাবে ওয়ালাল আখিরাতু থেকে। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকাল মিনাল উলা না, যে ওয়ালা ভুলটা, সাউফা ব্যাস যে ভুলটা জি জি আপনার শুরুতে ছিল এখানে খয়রুল লাকাটা, সেই ভুলটা আবার জি, দ্বিতীয়বার পড়লেন, ওই জন্য করে আমি চাচ্ছি যে আপনি একটা করে আয়াত আচ্ছা। সম্পূর্ণ ক্লিয়ার করে যান। ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা। আচ্ছা আচ্ছা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মাশাআল্লাহ। তারপরে ওয়ালা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইউতিকা, তাওয়া ইয়াজের তিয়ায় মাতা, ইউতিকা মানে প্রথম পড়ছে রাব্বুকা তো হুজুর, একটু মানে ফাতারদা। বাড়াচ্ছে না, মানে এটা প্রথম পড়ছে তো মানে বাড়াচ্ছে না। ঠিক আছে, জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে শেষের দিকে গিয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখন পড়বো
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى আচ্ছা রাহিমুল হুসাইন ভাই পড়েন জি হুজুর। এখান থেকে পড়েন আল্লাহ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদকা দাল্লান না ফাহাদা। দেখেন জোয়াদের পরে উপরে না মদের চিহ্ন আছে মাদের চিহ্ন লম্বা আর এই মদের পরে তাসদিদ এসছে তাহলে কোন মদ বলেন তো মদে মুত্তাসিল না মুনফাসিল না লাজিম না আরজি ওয়াকফি মদ্দে লাজিম। হ্যাঁ মদ্দে লাজিম মাশাআল্লাহ সুন্দর বলেছেন মদ্দে লাজিমকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় দুই দুই থেকে তিন আলিফ। একদম ভুল হয়েছে ঠিক করে বলেন তিন থেকে চার আলিফ হুজুর। 3 থেকে 5 আলিফ অর্থাৎ 5 আলিফ পরিমাণ টান হবে এই মদ্দে লাজিমটা সব থেকে বেশি টান গায়রিল আচ্ছা। মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আপনারা নামাজের মধ্যে ইমাম সাহেব দেখেছেন দল্লিন টান দেয় ওটার মধ্যে লাজিম আছে এখনো মধ্যে লাজিম এসছে ওয়া জি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা চলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা সৎ আরো বেশি টান দেন ওয়া 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 ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। খুব বেশি থেকে বেশি 2 আলিফ থেকে 3 আলিফ টান হচ্ছে আরো টানটা বাড়াতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে জি পড়েন জি। ووجدك عائلا فأغنى ووجدك عائلا فأغنى। ইলান এটা ইকফা হবে নুনটাকে তানবিনের যে দু জাবার লাম লামের উপরে দু জাবার তানবিন তানবিনের পরে ফা এসে লামটাকে গণনা করতে হবে ওয়াজাদাকা আইলান ফাআগনা ووجدك عائلا فأغنى। মাশাআল্লাহ কালিমুদ্দিন ভাই বলেন তো ওই দুটো আয়াত তেলাওয়াত করেন এখান থেকে চলেন আলাম ইয়াজিদকা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ألم يجدك يتيما فآوى ফাআ এখানে হামজা খালাস ووجدك যাবার আ হয় ফাআওয়া فآوى মাশাআল্লাহ ووجدك ضالا فهدى হ্যাঁ ওয়াজাদাকা দাল্লান বলে গুণনা করতে হবে লামের উপরে দু জাবার তানবিনের পরে ফা এসছে হরফে ইকফা গুণনা করতে হবে ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى হ্যাঁ এই যে টানগুলো আপনাদের সবার ছেড়ে যাচ্ছে টানগুলো আরো বেশি দিতে হবে ওয়াজাদাকা আইলান ফাআগনা ووجدك عائلا فأغنى মাশাআল্লাহ ঠিক আছে মিট করেন তারপরে فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আমিন আচ্ছা এই আয়াতটা তেলাওয়াত করার জন্য এমডি ইকাম মোল্লা ভাই খুলবেন এমডি ইকাম ভাই আপনার আওয়াজ খুব স্লো আসছে আস্তে আসছে আপনি একটু জোরে পড়েন فأما
فأما اليتيم فلا تقهر تقهر তারপরে আয়াত وأما وأما السائل وأما وأما إلى السائل فلا تنهر وأما السائل فلا تنهر এখানে বলেন এমডি ইকাব ভাই, এখানে মাদের চিহ্ন আছে, হরফে মাদের পরে হামজা এসছে, বলেন এটা কি কায়দা হবে? মাদের কোন কায়দা? মাদের চারটে কিসমের মধ্যে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মধ্যে লাজিম, মাদ্দে আরজি মুত্তাসিল ওয়াকফি। মুত্তাসিল মাদ্দে মধ্যে মুত্তাসিল কাকে বলা মুত্তাসিল হয়? পূর্বে মাদের পরে হামজা যদি একই একই শব্দের শব্দের মধ্যে আসে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। কত আলিফ প্রথমে পরিমাণ টান আসে দিয়ে তাকে পড়তে হয়? কত আলিফ পরিমাণ টান দিতে হয়? 2 থেকে 3 আলিফ পরিমাণ মাদ্দে মুত্তাসিলকে। দেখেন এই যে আয়াতটি, এটাও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আয়াত। এর যে তরজমাটি, আপনারা একটু এই আয়াতের দিকে একটু মনোযোগ হবেন। ওয়া আম্মা সাইলা, बहरहाल साइल यानी पूछने वाला, सवाल करने वाला, फला तनहर, तुम उसको मत झिड़को, वापस मत कर दो। অর্থাৎ যারা সওয়াল করে, যারা আপনার কাছে কিছু চাচ্ছে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, ফকির মিসকিন গরিব আপনার কাছে কিছু চাইতে এসছে, মাদ্রাসা থেকে আপনার কাছে কিছু চাচ্ছে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, ফালা তানহার, উসকো মত ঝিড়কো, অর্থাৎ তাকে তুমি তানা দিও না, তাকে উল্টা পাল্টা বলো না। আপনার দেওয়ার সামর্থ্য থাকলে দেবেন, তা নাহলে সম্মানের সাথে বলবেন যে আমার কাছে এখন নেই। এই আয়াতটার পিছনে আপনারা একটু মনোযোগ দিয়ে ফলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানা করেছেন যে না, যারা গরিব আছে, যারা অসহায় আছে, যারা এতিম আছে, মাদ্রাসা মসজিদে যারা চাঁদার জন্য যায়, তাদেরকে তোমরা বেহুরমতি বেইজ্জতি করতে পারবেন না উল্টো পাল্টা বলে। আচ্ছা। উম, হ্যাঁ। আচ্ছা, আমাদের মেজারুল ভাই খোলেন তো, মেজারুল ভাই জি শেষের এই আয়াত এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা বি মিমটা গুণনা করেন, ফাআম্মাল ফাআম্মাল বিনিমাতি ইয়াতীমা, রব ফাআম্মাল ইয়াতীমা ফাআম্মাল ইয়াতীমাল ফালা ফালা তাকহার, তাকহার ফালা তাকহার فأما ওয়া আম্মাস اليتيم فلا تقهر। তারপরে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার হুম ওয়া আম্মাস ওয়াম, মিমটা কেন গুণনা করছেন না? মিমের উপরে তাসদিদ, মিম মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদ, সর্বাবস্থায় গুণনা করতে হবে। ওয়াম্মা ওয়াম্মাসসা, ইলা ফালা তানহার হুম ওয়াম্মা বিনিমাতি ওয়াম্মা, ওয়াম, একালিপ পরিমাণ ওয়াম্মা গুণনা হবে, একালিপ পরিমাণ টানও হবে। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস মাশাআল্লাহ। এখানে মেজারুল হক ভাইয়ের জন্য একটা ছোট্ট কায়দা। নুন সাকিন এসছে, তানহার, নুন সাকিনের পরে হা এসছে, ছোট হা। বলেন তো এটা কি কায়দা হবে? মেজারুল হক ভাই, তানবীর ও নুন সাকিনের পরে যদি হরফে হলকি হামজা হা, আইন হা, গইন খ, ছটি অক্ষরের মধ্যে কোনো একটি হবে, তাহলে কি হবে বলেন তো, ভুলে যাচ্ছেন কেন? তানবির নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবির নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির বিনা করে গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি পড়তে হয়। হবে একে কি বলা হয়? ইজাহার বলা হয়, ইজাহার। একেই জানি সুতরাং এই তান বলে গুণনা করা যাবে না, ফালা তানহার। দেখেন এই দুটি আয়াত মেজারুল ভাই মিট করে নেন, আপনাদের জন্য একটু স্মরণীয় হয়ে
এই দুটো আয়াত একটু খেয়াল রাখবেন যে আল্লাহ তাবারক তাআলা ইয়েতিমদের বিষয়ে কি বলেছেন দেখেন, ওয়া আম্মাল ইয়েতিমা, আপনারা যে ইয়েতিম বাংলায় থেকে বলেন তার আরবি হলো ইয়াতিম, ইয়া জাবার ইয়া তা ইয়া মিম জের তিম, ইয়াতিম। ফাম্মাল ইয়াতিমা, বাহারাল ইয়াতিম ফালা তাকহার, মানে তাদেরকে তোমরা কষ্ট দিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে খুব ভালোবাসতেন, কারণ আমাদের নবী, বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও এতিম ছিলেন। অর্থাৎ তিনি নাবালক অবস্থায়, বালেগ হওয়ার আগেই তিনি মাকে হারিয়েছেন আর আব্বাজানকে তো অনেক আগেই হারিয়েছেন। তো সেইভাবে এতিমদেরকে তোমরা খারাপ বলো না, এতিমদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, এতিমদের মাল তোমরা হড়প করো না। এতিমদের মাথায় যদি হাত বুলানো হয় তো এতেও অনেক বড় সওয়াবের অধিকারী, অর্থাৎ তার মাথায় যত রকমের যতগুলো লোম পশম চুল আছে সেই পরিমাণ সওয়াব তার নামে আমাদের দেওয়া হয়। হাত বুলানোর অর্থ হলো এটাই যে তার কিছু পয়সা দিয়ে আপনি সাহায্য করলেন, দুটো ভালো কথা তাকে শুনিয়ে দিলেন, সঠিক রাস্তা তাকে দেখিয়ে দিলেন। এতিমদের বিষয়ে এটা বলা হয়েছে, আর তারপরে সাইলের বিষয়ে বলা হয়েছে। ঠিক আছে, তাজিমুল ভাই বলেন তো। জি হুজুর। তাজিমুল ভাই একদম শুরু থেকে তেলাওয়াত করেন, ওয়াজ্জুহা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ্জুহা ওয়াল্লাইলি ওয়াল্লাইলি ইজা ইদা সাজা। সাহা ইজা সাজা হুম। মা ওয়াদ্দা আকা আকা রাব্বুকা ওয়া মা কালা ওয়া ওয়া- ওয়ালাল আখিরা ওয়ালাল আখিরাতু খাইরুন খাইরুল লাকামিল মিনাল। লাকা লাকা মিনাল উলা ওয়াসা ওয়ালা ওয়া সাউফা। ওয়া- ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা রব্বুকা ফাতারযা। রব্বুকা ফাতা ফাতারজ ঠিক আছে, মাশাআল্লাহ, আলাম প্রথম দিন। ইয়া ঠিক আছে, মিট করে নেন। দেখেন আমাদের তাজিমুল ভাই এখন সবক তৈরি করেনি, তারপরেও খুব সুন্দরভাবে এখান থেকে একটু ঠেকে ঠেকে যাচ্ছে, কিন্তু পড়ে পড়ে যাচ্ছে সুন্দরভাবে। তো এই পড়াটা যখন মানে তৈরি করে নেওয়া হবে, পড়াটা করে নেওয়া হবে, ইনশাল্লাহ আশা করা যায় এর থেকে আরো ভালো করে শোনাতে পারবেন। ঠিক আছে, আমাদের এই সূরাটি আমি আরো একবার তেলাওয়াত করব, তারপরে আমরা দ্বিতীয় জমে যাব, আমাদের ক্লাস শেষ করব। দেখেন এই যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই যে আয়াতের বিষয়ে আমি বলছিলাম, এখানে প্রথমে তিনটে আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কসম খেয়েছে। কসম ওই সময় খাওয়া হয় যখন কোনো কথাকে গ্যারান্টি দেওয়ার জন্য, তাকে তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাবারক তাআলার কথা তো আল্লাহ এমনিই বললে আমরা বিশ্বাস করে নিতাম, তারপরে আল্লাহ এখানে কসম খাচ্ছেন, ওয়াজুহা, জুহা की कसम, वल्लैली इदा सजा, रात की कसम, जब रात तारी हो जाए यानी बिल्कुल अंधारा छा जाए। আল্লাহ তাআলা তারপরেও কসম খাচ্ছেন। তিনটে কসম খাওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা এই কথাটা বলছেন, যেটা আসল কথা, যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত তোমার লিয়ে বেহতর হ্যাঁ দুনিয়া সে। অর্থাৎ দুনিয়ার লালসায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে তুমি আখিরাতকে ভুলে যেও না, আল্লাহর হুকুমকে অমান্য করো না, তুমি নামাজকে ছেড়ো না, জাকাতকে তার করো না, যদি তোমার হজের সামর্থ্য থাকে হজ করে নিও। তো এটাই বলা হচ্ছে। ঠিক আছে, আমরা এই আয়াতটি আরো একবার তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। آمين। আমরা নতুন সবক প্রথম জুমের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করলাম।
আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্বিতীয় জুমের জন্য তৈরি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।